ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. আলহামদুলিল্লাহ, আজকে ধনুষাড়া আমার আব্বাজানের প্রতিষ্ঠিত বাগানে আল্লাহ আজকে আমাকে আসার তৌফিক দিয়েছেন। আসরের পরে আসর আগে একটা মাহফিল ছিল, এটা শেষ করে আসছি, এই জন্য দেরি হয়েছে আসতে। আমি আসতে আরো 9টায় আসার কথা ছিল, দেরি হয়ে গেছে একটু, এই জন্য আপনাদের কাছে ওযর পেশ করছি। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি এগুলির একটু ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের চেয়ে উত্তম ওয়াজের কিছু আর নাই। আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন ওয়াজ করার জন্য, কোরআন দিয়ে ওয়াজ করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ নবীকে বলছেন ওয়াযাক্কির, আর আপনি স্মরণ করিয়ে দিন, এটাই ওয়াজ। আল্লাহ নবী কোরআন নিয়ে জিহাদ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আর আপনি এই কোরআন দিয়ে জাহিদহুম, কাফেরদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, আল্লাহ বিরোধী শক্তির বিরুদ্ধে এই কোরআন দিয়ে বড় জিহাদ করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে সারা জীবন কোরআন দিয়েই ব্যাখ্যা করেছেন, কোরআন দিয়ে মানুষকে দাওয়াতের দিকে ডেকেছেন, দ্বীনের দিকে, আর কোরআনের ব্যাখ্যা করেছেন হাদিস দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে করবে না, যত ওয়াজে শোনান কোনো কাজে আসবে না। মনে রাখবেন, আল্লাহর দ্বীন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কথা। আমি কিছুদিন আগে বাড়িতে আসছিলাম, দেখলাম ওয়াজ করতেছে পাশে, তো শুনছি একজন হুজুরে খুব চিৎকার করে বলছে কোরআন হাদিস যথেষ্ট না। এটা কি ঠিক বলছে বলেন তো? এটা মিথ্যা কথা বলছে। কোরআন হাদিস অবশ্যই যথেষ্ট, আমার কথা নয়, আল্লাহ রাসূল বলে গেছেন। কি বলে গেছেন? তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বা'দি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো সুন্নাহ। এই দুইটা যতক্ষণ আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এর অর্থ হচ্ছে ঈমান আনতে হলে কোত্থেকে নিতে হবে? কোরআন থেকে। যদি আমল করতে হয় কোরআন থেকে। হাদিস যদি কোনো আমল করতে হয় হাদিস থেকে আমল করবেন। ঈমান আনতে হলে হাদিস থেকে নিবেন, আমল করতে হলে হাদিস থেকে নিবেন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের মূল সম্পদ। মূল সম্পদ বুঝেন কিনা? কোরআন হাদিস। এখন আপনি যদি বলেন যে ফিকহ কই গেল, ফিকহ তো কোরআন হাদিসের নির্যাস। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর নাম শুনেছেন? উনি প্রায় বলতেন একটা কথা, মনে রাখবেন। তিনি বলতেন কোরআন হাদিস হচ্ছে 24 ক্যারেট সোনা, বুঝছেন? মানে যে সোনার পরে আর কোনো ভালো সোনা বোঝা যায় না, কমপ্লিট কোরআন হাদিস। এইখান থেকে যদি আপনি অলংকার বানাইতে হয় তাহলে আপনার ফিকহ লাগবে। মানে কোরআন হাদিসটাকে আপনি বুঝে যেটা বুঝবেন এটা হচ্ছে ফিকহ, বুঝছেন তো?
ফিকা লাগবে ইমামরা, আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এরকম আরো যত ইমাম এসেছেন কোরআন এবং হাদিস বুঝে সেখান থেকে আমাদের জন্য সুন্দর করে ক্ষীর তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। তারা এত সুন্দর করে আমাদের জন্য মাসআলা বের করে দিয়েছেন যে আমরা সহজে সেগুলো নিতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ জান্নাতের মাকামগুলি নির্ধারিত করে দিন। আল্লাহর কাছে এই দোয়া করবেন, আমিন। প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাহ থেকেই সব নিতে হবে। কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে ইজমা হয়, কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে কিয়াস হয়, কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে ইস্তেহসান হয়। কোরআন সুন্নাহর উপর ভিত্তি না করলে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। এটা যে আলেম সে বুঝে, যে জাহেল তাকে বোঝানো যায় না। আপনার প্রত্যেকটা কথার ভিত্তি কোরআন এবং হাদিস হতে হবে। আমরা যে ওয়াজ করতেছি কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন। আপনারা কেন শুনছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুনতেন। দুনিয়ার এই সিস্টেম চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতু ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া অভিশপ্ত এবং এর মাঝে যা আছে তাও অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা ইল্লা আলিমুন ওয়া মুতাআল্লিমুন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া অভিশপ্ত, তবে জিকির, আল্লাহর জিকির যেখানে হবে সেটা অভিশপ্ত হবে না। আল্লাহু আকবার। কারণ এই যে জিকির, এই যে মজলিসে আমরা বসছি, এটা হচ্ছে জিকির। আল্লাহর কথা বলছি, রাসূলের কথা বলছি, এইটাই হচ্ছে মজলিসুল জিকির, আল্লাহকে স্মরণ করা জায়গা। জিকির অর্থ স্মরণ করা। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করতে কিচ্ছু না, যদি বলেন সুবহানাল্লাহ শব্দটা বলেন, আলহামদুলিল্লাহ শব্দটা বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, এগুলি সবগুলি উপরের দিকে চলে যায়, রব্বুল আলামিনের সামনে চলে যায়। আর সে সামনে গিয়ে সেগুলি বলতে থাকে, গুনগুন করে। সহিহ হাদিসে এসেছে, আমাকে কোথায় জায়গা দিবেন বলেন। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার চলে গেছে অলরেডি উপরের দিকে। আমরা এখানে কথা বলি, সেটা চলে যায় উপরে। এখানে কথা বলি, সেটা আল্লাহর কাছে চলে যায়। প্রতিদিন সকালে একদল ফেরেশতা আসে ফজরের সালাতের সময়। তারা এসে আমাদেরকে সালাতে পায়। আবার যখন আসরের সালাত পড়ি, তখন একদল এই ফেরেশতারা চলে যায়, আরেকদল ফেরেশতা আসে, একই সময় পালা বদল করে। সহিহ হাদিস দ্বারা তা প্রমাণিত। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো? তখন ফেরেশতারা বলে, আমরা তাদেরকে রেখে আসছি, তারা সালাত আদায় করছে। কিভাবে দেখে আসছো? প্রথম গেছিলে, তাদেরকে দেখে আসছি যখন তারা সালাত আদায় করছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানেন, হাদিসে আসছে আল্লাহ সবই জানেন, কিন্তু তিনি গর্ব করতে ভালোবাসেন। তিনি ছাড়া কেউ গর্ব করা ইসলামে জায়েজ নাই। তিনি গর্ব করে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী করে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাত এবং আসরের সালাত যেন তোমাদের ছুটে না যায়। ফজরের সালাত, আসরের সালাতের মর্যাদা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন, যাতে করে আল্লাহর দরবারে আমাদের নামগুলি উঠে চলে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়াতে আমাকে কোনো মজলিসে আলোচনা করে, আমি তার থেকে উত্তম মজলিসে তার কথা আলোচনা করি। আমরা কার কথা বলছি ভাই? আল্লাহর কথা। আল্লাহর কাছে উত্তম মজলিসে কারা আছে? ফেরেশতারা। ফেরেশতাদের কাছে তিনি আমাদের কথা আলোচনা করেন। এই জন্য দেখেন, আর একটি কাজ যদি করতে পারেন তাহলে 10 বার তিনি আলোচনা করেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বললেই আল্লাহ 10 বার আলোচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ একবার আমার উপর সালাত পাঠ করে,
আল্লাহ তার জন্য 10 বার ফেরেশতাদের কাছে আমার কথা বর্ণনা করেন। আল্লাহু আকবার। সালাত শব্দের প্রকৃত অর্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন আবু আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে, সেটা হচ্ছে আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে আমাদেরকে উত্তম ভাবে আলোচনা করেন। ফেরেশতাদের কাছে, ফেরেশতারা উপরে কিন্তু আল্লাহ তারও উপরে। ফেরেশতারা আল্লাহর আরশের চারপাশে কিভাবে থাকে জানেন? এটা বুড়ো রচনা করে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি তোমাদের কাতারগুলো সেরকম করবে না যেভাবে ফেরেশতারা আরশের চারপাশে কাতার করে থাকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি রকম? তিনি বলছেন যে ইয়াতিমুনা সাফাল আউয়াল ফাল আউয়াল, তারা প্রথম কাতার পুরো করে, তারপর দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার পুরো করে, এবং তারা সেখানে কোনো ফাঁক রেখে দাঁড়ায় না। এজন্য আমাদের কাতারগুলিকে সেভাবে দাঁড়াতে আমরা বলি যে ফাঁক রেখে দাঁড়াবেন না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানকে আমি দেখতে পাচ্ছি, তিনি দেখতে পেতেন, আমরা দেখতে পাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে পিছনও দেখতে পাইতেন, পিছন দেখতে পাইতেন না। এটা তার বিশেষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি নিদর্শন নবুয়তের, যে তিনি পিছনও দেখতে পেতেন। আর আমরা শুধু সামনে দেখতে পাই, তিনি পিছনও দেখতে পাইতেন। তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি শয়তানগুলো, ছোট ছোট শয়তান ভিতরে ভিতরে ডগডগ করে যায় যখন ফাঁকা রেখে রেখে দাঁড়ান। এই জন্য কাছাকাছি দাঁড়াবেন, যত বেশি পারেন লেগে লেগে দাঁড়াবেন, কারণ শয়তান ঢুকে যায় এবং আপনাকে বাজারের কথা স্মরণ করে দেয়, অমুখানের কথা। আল্লাহর জিকির আপনার মনে থাকে না। আল্লাহর জিকির কোনটা? প্রত্যেকটা জায়গাতে সালাতের মধ্যে যা যা বলেন সবটাই আল্লাহর জিকির। চিন্তা করে দেখেছেন? আল্লাহু আকবার, এই কথা বলার পর আপনার অর্থটা একটু খেয়াল করেন। আল্লাহ দুনিয়ার সব কিছু থেকে বড়। বাংলাদেশের এখন যে প্রধান উপদেষ্টা আছে তার থেকে বড় না তিনি? বিশ্বের বড় শক্তিধর যারা আছে তাদের থেকে তিনি বড় না? অবশ্যই তিনি বড়। আর যত ব্যক্তি বিশ্বের মনে করবে যে তার এইটা এইটা ওইটা, তা কিন্তু সত্য নয়। আমার রব হচ্ছেন সবচেয়ে বড়। এই জন্য আমি আল্লাহু আকবার বলছি। তারপর কি বলছি? তারপর কি বলছি? সুবহানাকাল্লাহুম্মা বলি না, ও তাবারাক ইসমুকা বলি না, ও তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। অর্থটা একটু বুঝেন, দেখবেন যে আপনার অন্তর ঠিক হয়ে যাবে। ও বাজারের কথা মনে হবে না, মনের মধ্যে প্রশান্তি আসবে। এই জন্য ছোট্ট একটা বই আছে, আমার পড়ে নেবেন, সালাত জেনে বুঝে পড়ুন। দেখছেন কেউ? আমাদের কাছে নাই হয়তো, এখানে সবকিছু তো গ্রামে আনি না। সালাত জেনে বুঝে পড়ুন, ছোট একটা বই আছে। সালাতটা যেন আপনি পড়লে বুঝতে পারেন আমি কি জন্য সালাত পড়তেছি, আমি কি বলতেছি, কেন বলতেছি। ওটার মধ্যে লেখা আছে, প্রত্যেকটা শব্দের অর্থ লেখা আছে। আপনি জেনে বুঝে পড়েন একটি, যেটা আমি কেন বলতেছি। যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত হাম জাতীয় যাবতীয় প্রশংসা আমার রব্বুল আলামিনের জন্য। এই অনুবাদ আমার বাবা জান আমাকে শিখিয়েছে। এই অনুবাদ শ্রেষ্ঠ অনুবাদ, যে শুধু প্রশংসা না, হাম জাতীয় প্রশংসা। হাম জাতীয় প্রশংসা হচ্ছে ভালোবাসা, অন্তরের ভালোবাসা জাতীয় প্রশংসা আছে। প্রিয় ভাই, বর্তমানে অনেকেই আসে, হ্যাঁ, বসন্তের কুকিলের মতো আসে আর ভোট চাইবে, কিছুদিন পরে দেখবেন। এদের প্রশংসা মাঝে মধ্যে উপরে করতে হয়, কিন্তু ভালোবাসা জনিত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনকে করতে হয়। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে বরত্ব ঘোষণা করে যে প্রশংসা আপনি করবেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অন্য কোনোর জন্য আলহামদু ব্যবহৃত হয় না, এটা আমার রব্বুল আলামিনের জন্য খাস। এই জন্য শিখা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা কে করছি? আমি করছি না? আল্লাহর প্রশংসা যেহেতু আমি করছি, আমি তার ইবাদত করতেছি। আল্লাহর প্রশংসা যখন করি তার ইবাদত হয়, তার গুণ গাইলে ইবাদত হয়, তার কথা আলোচনা করলে ইবাদত হয়। যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি ইবাদত হয়। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর স্মরণের মধ্যে শ্রেষ্ঠ স্মরণ হচ্ছে এটা। হাজিরা যখন হজে যায়, যখন তারা আরাফার ময়দানে থাকে, উত্তম জিকির হচ্ছে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু আছে। এরপর বাকি ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা দেখছেন তো? আবার যখন হাজিরা যখন ঠিক উত্তম জায়গা যখন যায়, কখন যখন সফাতে যায়, তখন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার যখন মারওয়া যায় সেটা বলে
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার কোন কোন বর্ণনা বাক্যও আছে ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার কোন কোন বর্ণনা বাক্যও আছে ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যতটুকু থাকুক কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আযানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? আছে, দেখছেন তো? লা ইলাহা ইল্লা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? আবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এর অর্থ হচ্ছে এমন কি প্রত্যেকটি জীবনের শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে চলে যেতে হয় প্রত্যেকটি মানুষের, তখন মুখ দিয়ে কি বের করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। প্রিয় ভাইরা, মাবুদ অর্থের উপাস্য, কারণ ইবাদত আমি করব না। ইবাদত কিসের না? ইবাদত কি শুধু নাম কে আসতে ইবাদত? ইবাদত এটা তো ইবাদত করলে হইবে না। ইবাদত হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় যার জন্য দেয়া হবে সেটা ইবাদত হয়ে যায়। যার জন্য পরিপূর্ণ ভালোবাসা দিবেন, যার জন্য পরিপূর্ণ বিনয় দিবেন, সেটা ইবাদত হয়ে যাবে। আপনি যদি কোনো ফুটবলের জন্য কেউ যদি কোনো সারা জীবন ফুটবলের জন্য ফুটবলই আমার জীবন, ফুটবলই আমার মরণ বলে, তাই ফুটবলে ইবাদত করতেছে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, কুল বলে দিন হে নবী, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। আর অন্য কোনো কিছুর জন্য কেউ যদি জীবন মরণ নির্ধারণ করে তাহলে তার কিন্তু ওইটার ইবাদত করা হয়ে যাবে। বুঝছেন কিনা কথাটা? আমি কোরআন থেকে বলছি ভাই, কোনো একটা শব্দ বাইতে বলবো না ইনশাআল্লাহ, কোরআন হাদিস থেকে বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। দিনার দিরহাম বুঝেন কিনা? দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রার দাস কেমনে হয়? দাস এই জন্য স্বর্ণ মুদ্রারে এত ভালোবাসে যে দুনিয়ার সব গেলেও তার কোনো ভাবান্তর নাই, তার টাকাটা চাই। কিছু মানুষ আছে না, যেখান থেকেও টাকা তার দরকার, হালাল হারামের কোনো বাছ বিচার নাই। কিছুদিন আগে সারা বাংলাদেশ দখল করে খেয়ে বিদেশে পাচার করছেন এক গোষ্ঠী, শোনেন না আপনারাই বলি? এটা কি ভালো কাজ করেছে? তারা কি আল্লাহকে ভয় করছে? না, টাকা রোজগার করার জন্য যে কোনো পদ্ধতি পাইছে সেটাই করছে। নাউজুবিল্লাহ। এরা টাকার গোলাম, এরা টাকার পিছনে ছুটেছে। দুনিয়ার বুকে টাকা নয়, শুধু ফুটবলের পিছনে কেউ ছুটে, কেউ গানের পিছনে ছুটে, কেউ সিনেমার পিছনে ছুটে, কেউ পর্নোগ্রাফির পিছনে ছুটে, কেউ স্ত্রীর পিছনে, কেউ স্বামীর পিছনে। আল্লাহ থেকে যাকে বেশি ভালোবাসবেন, আল্লাহ থেকে যাকে বেশি ভালোবাসবেন অথবা আল্লাহর মতো যাকে ভালোবাসবেন, সেটা কিন্তু আপনার মাবুদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার উপাস্য মাবুদ বানাই ফেলছে তার প্রবৃত্তিকে, মন যা চায় তা করে, সে ব্যক্তি মাবুদ হচ্ছে তার মনটা। বুঝছেন এই কথাটা? আপনার মনে যা চান তা করেন, তাহলে আপনি অবশ্যই আপনার মনের মাবুদ বানাইছেন, আল্লাহরে বানান নাই। আপনার হাওয়া প্রবৃত্তি অবশ্যই কি হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে তার অনুসারী হতে হবে। এই জন্য ইমাম নববী 40 হাদিসের মধ্যে আছে, আপনাদের অনেকে হয়তো মুখস্থ পারেন, 40 হাদিসের মধ্যে আছে, ইমাম নববী উল্লেখ করেছেন বর্ণনা দিয়ে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত না আমি যা নিয়ে এসেছি, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা তার প্রবৃত্তি অনুসরণ, আমার তার অনুসরণ না করবে। আল্লাহু আকবার। অর্থাৎ আপনি এখন চাচ্ছেন ধরেন একটু টিভি দেখতে, তখন টিভির মধ্যে মহিলা আছে না, আছে কিনা বলেন? এখন আপনি প্রবৃত্তিকে বলবেন না, আমার নবী বলছে মহিলার দিকে তাকানো যাবে না, আমি তাকাবো না। আপনি নারী মানুষ, আপনি টিভি যাইতে চাচ্ছেন, আপনার মন বলবে যে টিভি দেখবে, আপনি তখন বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে পুরুষ বেগানা পুরুষদের তাকাইতে, আমি এটার দিকে তাকাবো না, আপনি এখন ঈমানদার প্রমাণিত হলেন। আর যদি বেপরোয়া, কোনো সমস্যা নাই, গান যেমনি ইচ্ছে এমনি শুনেন, হারাম কাজ যেমনি ইচ্ছে এমনি করেন, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না।
এমনকি কখনো কখনো ঈমান থেকে বেরিয়ে যাবেন যখন এইটার ভালোবাসা আল্লাহর ভালোবাসার প্রাধান্য পাবে। কেমনে একটা উদাহরণ দেই। খেলা চলতেছে, একদিকে খেলা, একদিকে আজান। আপনার ভালোবাসা এখন পরীক্ষার জায়গায় চলে গেছে, পরীক্ষা হবে, আপনি কি খেলা ভালোবাসা দাঁড়িয়ে থাকবেন না আজানের শব্দ শুনে দৌড়াবেন? এটা পরীক্ষার জায়গা। আপনার ভালোবাসা যদি কোনো খেলার জন্য হয়ে যায়, আপনার ভালোবাসা যদি কোনো আজানকে আপনি অবজ্ঞা করেন, তুচ্ছ মনে করেন, অপছন্দ করেন, দেখতে চান না, তাহলে আপনি কিন্তু ঈমানদার হতে পারেন নাই। কারণ আপনি এখনো খেলার প্রতি, এই মুহূর্তে আপনি খেলার প্রতি বেশি ভালোবেসে আল্লাহর ভালোবাসার চেয়ে খেলাকে বেশি ভালোবেসে ফেলছেন। কথা বুঝাতে পারছি? এই জন্য প্রিয় ভাইরা, আপনার আমাকে যদি সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে হয়, তাহলে ভালোবাসা এবং বিনয় একমাত্র আল্লাহর জন্য করবেন। কথা বুঝতে পারছি? কেউ যদি কোনো বিনয়ের একটা সীমা আছে ভাই, বিনয়, আপনি মানুষের বিনয়তা প্রদর্শন করেন, ভালো কথা, কিন্তু যেই বিনয় সালাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়ায় থাকে, দেখছেন তো সালাতের মধ্যে কেমনে দাঁড়ান? মাথা উপরের দিকে না নিচের দিকে? মাথা নিচের দিকে, সেজদার জায়গার দিকে, এবং রুকুর মধ্যে সেজদার জায়গার দিকে তাকানো হচ্ছে নিয়ম। সেজদার মধ্যে সেজদার জায়গাতে আপনি চোখ তাক রাখছেন, এবং কয়টা হাত দেখছেন তো? দুইটা হাত, দুইটা পায়ের আঙ্গুল, দুইটা হাতের আঙ্গুল, নাক, কপাল এবং হাঁটু দুইটা, এই 7টা অঙ্গ আল্লাহর জন্য আপনি নিবেদিত করছেন। অর্থ বুঝছেন তো? সেজদা, সেজদা অর্থ শুধু প্র্যাকটিস না, সেজদা অর্থ শুধু ব্যায়াম নয়, সেজদা হচ্ছে আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়া। আল্লাহ, আমার আর যাওয়ার জায়গা নেই, যদি এর থেকে ভিতরে যাওয়ার জায়গা থাকতো আমি তত ভিতরে যাই, আপনার কাছে আমার মাথার কভার, আবার আপনার কাছে আমি কভার ডলে দিতাম, কিন্তু আমি পাচ্ছি না, দয়া করে আমাকে আপনি কবুল করুন। আমি এই অবস্থায় আপনার জন্য শুকরিয়া আদায় করে বলছি, সুবহান রাব্বিয়াল আলা। আমার রব তিনি আরশের উপরে, সে রবের পবিত্রতা আমি ঘোষণা করছি। আমার রব কতই না পবিত্র, কতই না পবিত্র, কতই না পবিত্র। যে কেউ আমার রবের পবিত্রতা ঘোষণা করবে, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের আল্লাহর বান্দা। আর যে ব্যক্তি শুধু সালাতে গিয়ে, রুকুতে গিয়ে, সিজদা গিয়ে সুবহান সব কিচ্ছু হয় না, একটু সময় নিয়ে করেন না, আপনি কম পড়েন, সুন্দর করে পড়েন, আপনার কোয়ালিটিটা ভালো হোক, আপনার সালাতটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে সালাতটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আ'লা একটুকু বলতে অন্তত 1 মিনিট, আধা মিনিট, বেশি লাগে না, 2 মিনিট, 3 বার বললে হয়তো 1 মিনিট যাবে আপনার, অসুবিধা কি? সুবহান রাব্বিয়াল আযীম প্রত্যেকটা যখন বলেন অর্থটা দিকে একটু খেয়াল করেন। আমি আমার রবের বরত্ব ঘোষণা করতেছি, আমার রব কত বড়, আমার রব কত বড়, এটা আমি ঘোষণা করতেছি। আমার রবের চেয়ে বড় কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান জমিন যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমার রবের হাতের মধ্যে একটা রায় পরিমাণ, একটা ছোট্ট রায় পরিমাণ জিনিস। কত ছোট আমরা, আমার রব কত বড় বড়। এই বড়ত্ব সম্মানের দিক থেকেও তিনি বড়, ক্ষমতার দিক থেকেও তিনি বড়, এবং তিনি সত্তার দিক থেকেও বড়, সর্ববড়। হাসরের দিন তিনি আসমান এবং জমিনকে তার হাতের মুঠোর ভিতরে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, বুঝছেন তো? মুঠ কিরকম জানি না, কিন্তু মুষ্টির ভিতরে থাকবে, আল্লাহ বলে দিয়েছেন। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান তার ডান হাতে ভাঁজ করা থাকবে। যেদিন আসমানগুলিকে আমি ভাঁজ করে রাখবো, যেদিন আসমানগুলিকে আমরা ভাঁজ করে রাখবো, যেভাবে কাগজকে একটার উপর একটা লেখার জন্য বাচ্চারা ভাঁজ করে রাখে, সেভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হাতের উপরে সমস্ত আসমানগুলিকে ভাঁজ করে রাখবেন। আসমান বড় না জমিন বড় বলেন তো? আসমান বড়, কারণ যত জমিনের নিচে যা আছে এগুলি মানুষ এখন আবিষ্কার করতেছে। ওই তথাকথিত বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করতেছে, এগুলি আমার রবের সৃষ্টি না? আমার রবের সৃষ্টি না? আমারও এগুলি সৃষ্টি করেছে, সবগুলি প্রথম আসমানের নিচে, সবগুলি প্রথম আসমানের নিচে।
প্রথম আসমানের নিচে, এটা প্রথম আসমান ভেদ করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমানে একজন গেছেন, দ্বিতীয় আসমানে একজন আছেন, তিনি দ্বিতীয় আসমানে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি গেছেন, আবার আসবেন, এটা আমরা ঈমান রাখি। কিয়ামতের আগে আবার আসবেন, দাজ্জালকে মারার জন্য তিনি আসবেন, আল্লাহ তাকে পাঠাবেন। কারণ দাজ্জালকে মারার জন্য, এত বড় পাপিষ্ঠ, তাকে মারার জন্য অহংকারী ঈমানদারদের এত শক্তি থাকবে না। আল্লাহ একজন নবীকে পাঠাবেন যাতে করে তাকে ধ্বংস করা যায়। কিন্তু এর উপরে কেউ উঠতে পারে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 7 আসমান ভেদ করে এই বিশাল দূরত্ব পার হয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন সালাতটা। এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে, সালাত যদি পড়ি, আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দুনিয়াতে একটি সিজদা করে, আল্লাহর দরবারে তার একটি মর্যাদা বৃদ্ধি পায়, আল্লাহু আকবার। আর শয়তান কাঁদতে থাকে এবং সে বলতে থাকে, বনি আদমকে সিজদার কথা বলা হয়েছে, সে সিজদা করেছে, তার জন্য জান্নাত। আমাকে সিজদার কথা বলা হয়েছে, সিজদা করতে পারিনি, আমার জন্য জাহান্নাম। এইজন্য শয়তান কাঁদতে থাকে আপনার সিজদা দেখলে। এই জন্য যখনই পারবেন সিজদা করবেন, তবে সিজদা শুধু সিজদা না, সিজদা অর্থ 2 রাকাত সালাত আদায় করবেন, প্রশংসা করতে করতে রুকু করবেন, সিজদা করবেন, এরপর আবার বসবেন, পুরোটাই প্রশংসা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহ তাআলার প্রশংসা আপনি করছেন, এখানে আবার আল্লাহর জন্য অভিবাদন দিচ্ছেন, সালাম দিচ্ছেন এবং পবিত্রতা ঘোষণা করছেন। কথা দিয়ে, কাজ দিয়ে, অন্তর দিয়ে আল্লাহ তাহিয়া ঘোষণা করছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আমার রবের জন্য যত পবিত্রতা ঘোষণা করছেন। এইটুকু যখন আত্তাহিয়া পড়ে মনে আসে কিনা বলেন তো? এইটা যদি মনে না আসে, তো আপনি বুঝছেন যে সালাত বুঝেন না। সালাত যদি বুঝেন, বিশ্বাস করেন, আপনি কোনোদিন কবরে আর সিজদা করতে পারবেন না। কারণ আমার রব, তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, কবরে কেন টাকা দিব? কবরে কেন টাকা দিবেন? কবরে টাকার কি দরকার আছে? কবরে টাকা কি করবে? টাকা তো দিবেন এতিমখানায়, টাকা দিবেন মাদ্রাসায়, টাকা দিবেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, টাকা ওই এই হাসপাতালে দিবেন, গরিবের খাওয়াবেন, টাকা দিবেন, গরিবের ভাত খাইয়ে দিবেন। রাতের বেলা অনেকে খাওয়া পায় না, তাকে দিয়ে রাতের অন্ধকারে খাওয়াবেন। এটা হচ্ছে টাকা দেওয়ার জায়গা। আর আপনি যদি কোনো টাকা দেওয়ার জন্য মাজারে ঘুরেন, মাজারে যদি একটা টাকা কেউ দেয়, তার ঈমান শেষ। বুঝে আসছে কথাটা? কেন? মাজার আল্লাহ কিন্তু খায় না। তো মাজারে মানুষ টাকা কি জন্য দেয়? 2টা কারণ। 1 নম্বর হচ্ছে মাজারে দিলে আল্লাহ খুশি হবে, এটা তো। আরেকটা কারণ, মাজারে দিলে আমার এই গাড়িটা উল্টি যাইবে না, বুঝে তো? আপনাদের কাছে মনে করে গাড়ি 2-10 টাকা দিয়ে চামছি, মাজারের মধ্যে তো গাড়িটা মেলে উল্টে গেল, আল্লাহ কি রহমত, ওখান দিয়ে রোডটা এখন সরে গেছে, এই জন্য বেশি মানুষ টাকা ঢোকা দেয় না, দূরে চলে আসে। নইলে বোধ আমাদের আগে দেখতাম যে টাকা দিয়ে ভরাই ফেলতো, ওরা এখানে বাক্সারটা খুলছিল, এইখানে একটা টাকা দিলে ঈমান শেষ। ঈমান শেষ আছে নাকি এখনো? আমি তো মনে হচ্ছে নাই। আচ্ছা, যাক, আল্লাহ তাআলা মাফ করুন। তো এই জায়গাতে একটা টাকা দিলে ঈমান শেষ। কেন জানেন? কারণ এই টাকা আল্লাহর জন্য দেওয়ার কথা। দিচ্ছেন কারে? মাজারে। আল্লাহর জন্য যেটা দিতে হয়, এটা অন্য কাউকে দিলে সেটা তখন ঈমান হারা হয়ে যেতে হয়। কারণ আপনি ভয়ে দিচ্ছেন। কি ভয়? যে যদি না দেয় না কি হয়ে যায়। অথবা বেশি ভালোবেসে দিচ্ছেন, যেই ভালোবাসা আল্লাহকে ভালোবেসে দেওয়ার কথা আপনি দেন নাই। এই কারণে আপনার এটা ঈমান নষ্ট করার জন্য যথেষ্ট। কোন মাজারে কিছু পেতে পারে না। কেউ যদি মনে করে মাজারের জন্য কিছু দিলে তার উদ্দেশ্য সাধন হবে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার হজ বাতিল হয়ে যাবে, সারা জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। যত টাকা দিছে এর আগে সবগুলি বরবাদ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আপনাকে এইগুলির দিকে তাকানো যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন গরিবকে দিতে, আল্লাহ বলছেন গরিবদের দিকে। আল্লাহ বলছেন কি? আল্লাহকে ভালোবেসে তারা দান করে ইয়েতিমকে, মিসকিনকে এবং কয়েদিকে। ইয়েতিম ছিলেন তো,
মিসকিন ছিলেন তো, কয়েদি বুঝেননি, কয়েদি যারা খাবার নাই বিপর্যস্ত আছে, অনেক সময় ভুলের কারণে একজন কয়েদি থেকে জেলে গেছে, তার পরিবার পরিজন দেখার কোনো কারণ কেউ দেখতেছে না, তাকেও তো আপনি দেখাশোনা করতে পারেন। অর্থাৎ দুস্থ মানুষকে দেওয়ার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ এবং তার রাসূল কখনো কবর সংস্কৃতি পালন করতে বলে নাই, অথচ আমাদের দেশে কবরকে উপরে কি বানানো হয়, কি বানানো হয়, মাজার, কবর উপরে সৌধ নির্মাণ করা হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈর হাদিস, আপনারা সবাই খুলে দেখেন। আমি শুধু নামগুলি বলে যাচ্ছি কিভাবে রাসূল বলেছেন। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসাল কবর, কবর বাদাই করতে রাসূল নিষেধ করেছেন। বুঝছেন কিনা? আমাদের আবাদানের কবর কি বাদাই করা? আলহামদুলিল্লাহ। বুঝছেন তো কেন বাদাই করা না? কারণ বাদাই করা কবর নিষিদ্ধ ইসলামে, এবং নাম লিখতে নাম লিখতে নিষেধ করেছেন। এখন তো সারা দুনিয়া নাম না লিখলে ওলি আল্লাহদের প্রতি আমাদের অবজ্ঞা দেখানো হয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওলি আল্লাহদের জিনিসটা তো আমরা তাদের আদর্শ নিব, তাদেরকে কি আমরা পা টিপে দিব নাকি কবরে? তাদেরকে টাকা দিয়ে আমরা কি খেদমত করব? ওখানে তো গাঁজাখোরা তৈরি হবে, আর ওদের এই কবর ব্যবসা দিয়ে পরিবার পরিজন চলবে, ওনার কোনো উপকার হচ্ছে না। এই জন্য কবরে কোনো টাকা দেয়া যাবে না, কবর বাদাই করা যাবে না, কবরের নাম লেখা যাবে না, কবর উপরে কিছু নির্মাণ করা যাবে না। বরং কবর উপরে যদি কিছু নির্মাণ করেন কবর হওয়ার কষ্ট হয়, কারণ এটার চাপও তার শরীরের উপর পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখছেন জুতা পায়ে দিয়ে কবরের মাঝখান দিয়ে হাঁটছে, তিনি বলেছেন, ইয়া ফুলান, হে অমুক, তোমার জুতাটি খুলে ফেলো, তুমি এই লোককে কষ্ট দিচ্ছ। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ। বুঝছেন তো? মানে কবর উপর হাঁটা যেমন নিষেধ, কবরকে বেশি সম্মান করে বাদাই করা নিষেধ। অথচ আমাদের দেশে ওলিয়াদের কবর নাকি বাদাই করতে হয়। হ্যাঁ, আপনি চারদিকে কবরস্থানের চারদিকে বাদাই করবেন কেন? কারণ যাতে করে গরু না ঢুকে, মানুষ না হেঁটে যায়, এই জন্য সম্মানের জন্য চতুর্দিকে বাদাই করতে পারবেন। কারণ আপনি মদিনা মক্কা দেখবেন যে তারা কবরস্থানের চারপাশে বাধা দিয়েছে, কিন্তু কখনো কবরের দিকে ফিরে সালাত আদায় করতে পারবেন না। এই সমস্ত বাংলাদেশে আসলে, গ্রামে আসলে অনেক সময় আমি এই জন্য কোন কোন মসজিদে সালাত আদায় করি না, কারণ তার সামনেই কবরটা। দুর্ভাগ্যবশত সারা জীবন যখন তারা জীবিত ছিলেন সালাত আদায় করে নাই, মরার পরে মনে হয়েছে যে হুজুর মসজিদের ভিতরে ঢুকাই দিবে। ওর প্রিয় ভাইরা, মসজিদের ভিতরে ঢুকাই দিলেও কাজ হবে না। সালাত যে ব্যক্তি আদায় করে মরে নাই, তার উপর সালাত আদায় করা জায়েজ নাই। কিছু তো সালাত আদায় করতেই হবে। ইমানদারের প্রমাণ হচ্ছে সালাতের মাধ্যমে। ইমানদারের প্রমাণ কিভাবে বোঝা যাবে? মুখে তো মুনাফিকও বলতো, মুনাফিকও বলতো না, মুনাফিকও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। তো ইমানদারের প্রমাণ হবে সালাতের মাধ্যমে। যে ব্যক্তি সালাতের মধ্যে মনটাকে টিকিয়ে রাখতে পারবে সারাক্ষণ, যে ব্যক্তি মসজিদে এসে আরেকবার মসজিদে আসার জন্য অপেক্ষা করবে, আমার নবী বলেছেন তা আল্লাহ তাআলা তাকে হাসরের দিন আরশের নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার। আরশের নিচে ছায়া পেতে চান? আমিও পেতে চাই, আল্লাহ তাআলা কবুল করুন। আমি প্রিয় ভাইরা, আমার এক বন্ধু আছেন ঢাকাতে, উনি প্রচুর পরিমাণে দান করেন। আমাদের মাদ্রাসা দেখছেন হয়েছে, আল্লাহ তাআলা ওনার অনেক কিছু অবদান আছে এখানে, বিভিন্ন মাদ্রাসা দেয়। তো আমি একদিন বললাম, ভাই আপনি এত দান করার উদ্দেশ্য এখন কি বলেন? বলতেছে, আমি কোনো রিস্ক নিতে চাই না, রিস্কে যেতে চাই, রিস্ক বুঝেন, মানে কোনো বিপদ থাকতে চাই না। আমি দুটা কাজ চাই, একটা হচ্ছে হাসরের মাঠে আরশের নিচে ছায়া চাই, আর দ্বিতীয়টা হচ্ছে বিনা হিসাবে জান্নাত যেতে চাই। এই দুইটা যে কোনো উদ্দেশ্য দিয়ে আমি নিতে চাই। আমি যে দিচ্ছি কারো নামও বলতে পারবো না, আমি যে নামও বলিনি। বুঝছেন তো কথাটা? এরকম মানুষ হওয়া দরকার যারা মনে করবে যে দুনিয়াতে আসছি শুধুমাত্র এরকম, যারা একটা গাছের নিচে শুয়েছি, গাছের ছায়া চলে গেছে, আমার চলে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তিনি জীবন যাপন করেছেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এবং দেখলেন যে পিঠে তার দাগ পড়ে গেছে। পিঠে কেন দাগ পড়ছে জানেন? চাটাই দাগ, রশির দাগ, দুটোই পড়ছে। তখনকার দিনে এত সুন্দর সপ্পর খাট ছিল না রে ভাই, তখন রশি দিয়ে কাপড় দিয়ে এটার উপর শুয়ে থাকতেন, দাগ পড়ে যেত। তখন ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন। ওমর কেঁদে দেওয়ার পরে তখন জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছি ইয়া রাসূলুল্লাহ, এই যে পারস্য সম্রাট, রোম সম্রাট বিশাল বিশাল অট্টালিকায় বসবাস করছে, কত আনন্দ থাকছে, আমার নবী দু জাহানের সরদার তাজদারে মদিনা, তার অবস্থা এটা যে তার শরীরে দাগ পড়ে গেছে, তিনি মাসের পর মাস খাবার খাননি, কিন্তু আল্লাহ থেকে এক মুহূর্ত বিমুখ হননি। তিনি হচ্ছেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমার জন্য আখিরাত হোক?
আখিরাত যদি কোনো আপনি আপনার সব সময় চোখের সামনে রাখেন, তাহলে সেটা আপনার জন্য হবে কি হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান কানাতিদ দুনিয়া হামহু, যে ব্যক্তি দুনিয়া একমাত্র উদ্দেশ্য করবে, জাআল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার দুই চোখের মাঝখানে অভাবই লিখে দিবেন, কোনদিন অভাব তার বুঝবে না। কারণ আল্লাহ কোরআনও বলছে এটা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত কখনো পেট ভর্তি হবে না। আরো চাই, আরো চাই, আমার আরো 10টা চাই, আমার এই জমিটার পাশের জমিটা দরকার, পাশের জমি না হলে সুন্দর হচ্ছে না, সবটা মিলতেছে না, ওই জাতীয় চিন্তা যে ব্যক্তি করবে তার কোনোদিন পেট ভরবে না। রাসূলের জন্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন যে বনি আদমের একটা উপত্যকা থাকে, সে আরেকটা উপত্যকা চাইবে। এবং তারপর বলেছেন ওয়ালা ইয়ামলা বাতনু বনি আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া বনি আদমের পেট কোনোদিনই ভরবে না। অর্থাৎ মাটি হয়ে গেলে শেষ, মরে গেলে শেষ, এর আগ পর্যন্ত তার পেট ভরবে না। এটা বনি আদমের স্বাভাবিক জিনিস। আল্লাহ কোরআনে এটাও বলেছেন, কুন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইজা মাসসাহু শাররু জাজুয়া ওয়া ইজা মাসসাহুল খায়রু মানওয়া। আল্লাহ তাআলা বলেন মানুষ এমন একটা হালুর তৈরি করেছে। হালুর অর্থ কি আল্লাহ তাফসীর করে দিয়েছেন, যখন তার কোনো বিপদ আপদ আল্লাহকে ভুলে যায়, উল্টাপাল্টা কথা বলতে আরম্ভ করে, আর যখন তার টাকা পয়সা হয় তখন কিছু না দিয়ে চুপটি মেরে বসে থাকে। আপনার সন্তানের জন্য যত টাকা রেখে যাচ্ছেন, ওই টাকা আপনার খেয়াল করা উচিত এখানে কোনো মানুষের হক রয়েছে কিনা, বুঝতে পারছেন না? অর্থাৎ আপনার বোনের হক আছে কিনা, আপনার ফুফুর হক আছে কিনা, আপনার দাদার হক আছে কিনা, এটা কিন্তু ঠিক করবেন। এটা সন্তানের জন্য রেখে গেলে আপনি গুনাহ কামাবেন, আপনার সন্তান আরামে খাবে। কথা বুঝছেন কিনা? আপনার সন্তান যদি কেউ তাদেরকে ফেরত দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, না দিলে আপনি কবরে গেলেও গুনাহ কামাই করবেন। সুতরাং মনে করবেন যে সম্পদ রেখে গেলে হবে না, সম্পদ যে রেখে যাচ্ছি এটা হাওয়া রেখে যাচ্ছি কিনা, আপনি রেখে যেতে কিন্তু বাধ্য নন। সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া বাধ্যতামূলক না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো সম্পদ রেখে যাননি। যুগে যুগে বড় বড় ইমামরা তাদের সম্পদ রেখে যাচ্ছে মানুষ বানিয়ে যেতেন, ইমানদার বানিয়ে যেতেন, ইমানদার বানিয়ে যেতেন। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন আপনারা? ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন মারা যান 10টা দিরহাম রেখে যেতে পারেন নাই সন্তানের জন্য, কিন্তু বর্ণনাকারী বলেন আমি দেখেছি এই ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানরা সকালে 10,000 রিয়াল 10,000 দিরহাম সদকা করত, আর বিকেলে 10,000 দিরহাম সদকা। এত ধনী হয়ে গেছে। আপনি ধনী করে দিয়ে যেতে পারবেন না, আল্লাহ যাকে ধনী করে দেয় সে ধনী হয়ে যাবে, বুঝছেন কিনা? আর তিনি বলেছেন হিশাম ইবনে আব্দুল মালিক খলিফা ছিলেন একজন, এমন এমন সম্পদ রেখে গেছেন যে তখনকার দিনে মানুষে বলতো যে এত সম্পদ, এরকম এত সম্পদ রেখে গেছেন। কিন্তু বর্ণনাকারী বলেন আমি তাদেরকে দেখেছি মসজিদের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতে, কারণ সব সম্পদ নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনি সন্তানের জন্য তাকে মানুষ বানিয়ে যান, তাকে দিনদার বানিয়ে যান, তাকে আল্লাহর পথে তৈরি করে আল্লাহর পথে পথিক তৈরি করে যান, আপনার জন্য আখিরাতের সম্পদ হয়ে থাকবে। আর যদি সম্পদ যেখান থেকে সেখান থেকে এড়িয়ে দিয়ে যান, এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। আপনার সম্পদ শুধু সেটাই কাজে লাগবে যেটা আপনি খেয়েছেন, যেটা আপনি পরিধান করেছেন, আর যেটা আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়। এই তিনটা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলু ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ, ওয়া হাল মিন মালিহি, তার সম্পদ তো শুধু সেটাই মা আকালা ফাআফনা, খেয়ে হজম করছেন, আও লাবিসা ফাআবলা, অথবা কাপড় পরিধান করে পুরান করে ফেলেছেন, আও তাসাদদাকা ফাআবকা, অথবা সদকা করে সেটাকে বাকি রেখেছেন। অর্থাৎ আখিরাতে আল্লাহর হাতে দিয়ে দিয়েছেন। সদকা করলে কার হাতে যায় বলেন তো? আল্লাহর হাতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেন যে তোমরা যখন একটা টাকা দান করো তখন সেটা কিরকম দান হয়, বলছে তোমাদের মধ্যে কেউ যেমন একটা বিষয় আল্লাহর হাতে সরাসরি দান করা হয়, এবং আল্লাহ তাআলা সেটা কিভাবে বাড়িয়ে তোলেন সেটাও বলেছেন। যেন তোমাদের কেউ একটা উটের বাচ্চা নিয়ে বড় করতে করতে তার বাচ্চা কাচ্চা হতে 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 পুরো উপত্যকা হয়ে যায়, আল্লাহ তাআলা এখন দান করে গেছে, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। আল্লাহু আকবার। এটা আপনি যখনই দিবেন নিয়ত করবেন বাবার জন্য। এই সওয়াব পৌঁছানোর বিষয় মূল জিনিস হচ্ছে এটা যে আপনি যা দিবেন চিন্তা করবেন যে এটা অবশ্যই আমার জন্য, আমার বাবার জন্য আল্লাহ যেন কবুল করে সেটা করবেন। এই নিয়ত করে দিলে এটা কিন্তু সওয়াবে কাজে লেগে যাবে। কিন্তু কিছু জিনিস কিন্তু আপনি নিয়ত করে দিলে হবে না, ওসিলা দিয়ে রাখতে হবে। এই জন্য আমি আরেকটা বলছিলাম, বুঝাইতে পারছি কিনা বুঝাই দিই একটু। যে সমস্ত জিনিস খেয়াল করবেন, যে সমস্ত সম্পদ আছে
টাকা পয়সাওয়ালা জিনিসগুলো, বুঝলেন, যে সমস্ত জিনিস টাকা পয়সা, এগুলো দান করলে অন্যের পক্ষ থেকে দান করা যায়। যে সমস্ত ইবাদত টাকা পয়সা দিয়ে করে, যেমন কি হজ, যেমন কি সদকা, যেমন কি ওমরা, যেমন কি দান, যেমন কি মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, টাকা পয়সা দিয়ে যে সমস্ত ইবাদত করা হবে, সরাসরি আরেকজনের নামে করতে পারবেন আপনি, যে এটা আমার বাপের নামে দিলাম, বুঝছেন কিনা, আবার আমার দাদার নামে দিলাম, দাদার জন্য দিলাম। কিন্তু যে সমস্ত জিনিস, আবার বলছি খেয়াল করেন, যে সমস্ত জিনিস আপনি শুধুমাত্র নিজের শরীর দিয়ে করছেন, যেমন সালাত করছেন, বাপের জন্য সালাত করতে পারবেন না, বুঝছেন কিনা, বাপের জন্য সালাত নাই। আপনি কোরআন তেলাওয়াত করছেন, বাপের জন্য তো কি করতে হবে, সালাত পড়ে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, এর মাধ্যমে আল্লাহ আমি সালাত পড়েছি 2 রাকাত, এর ওসিলা আমার বাবাকে ক্ষমা করে দিন, পারবেন না বলতে? নিয়ম বুঝছেন তো? তখন এরপরে যখন আপনি কি করছেন, ভালো এক জিকির আজকাল করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ছেন বেশি করে, আল্লাহ যা পড়েছি এর সওয়াব আল্লাহ তুমি এর ওসিলা দিয়ে, সওয়াব না এর ওসিলা দিয়ে আমার বাবাকে ক্ষমা করে দেন, আমার দাদাকে, এবার বলতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। আমরা নিয়ম বললে অনেকে রাগ করে ফেলেন, বেনিয়মে চলছে সারা জীবন, অনিয়মে চলা যাবে না, নিয়মের ভিত্তিতে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে আমাদেরকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল যেটা শিখিয়ে দিয়ে বাইরে যাওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রায় আসতো সাহাবীরা, বলতো যে আমার মা তিনি মারা গেছেন, আমি চাই আমার মায়ের জন্য কিছু করতে। তখন তিনি কি বলতেন, কি বলতেন? নামাজ পড়ো মায়ের জন্য বলছেন? একদিনও বলেন নাই, আপনার কোনো হাদিসে বলেন না। মায়ের জন্য রোজা রাখতে বলছেন না, বলেন নাই। তো মায়ের জন্য, তোমার মায়ের জন্য দান করো, তোমার মায়ের জন্য সাদাকা জারিয়া করো, তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে দাও। কূপ বুঝেননি? আরব দেশে পানির খুব অভাব, এই জন্য দেখবেন যে বিদেশে অনেকেই, ওই দেশের লোকেরা আমাদের দেশে ওই যে পানির ইয়া বানাই দেয়, নলকূপ বানাই দেয়। কেন? তারা জানে যে এটাতে সব হবে, কথা বুঝেন? কারণ এইটা হচ্ছে জায়গা, আসল জায়গা, যে যতদিন পানি উঠবে ততদিন সব পৌঁছে যাবে। আল্লাহু আকবার। সুতরাং বুঝতেছে আপনি, যে ইবাদত মানুষের শারীরিক ইবাদত, এগুলি করে এগুলো ওসিলা দিয়ে দোয়া করতে হয়। আর যেগুলি আর্থিক ইবাদত, অর্থ করে ইবাদত, এগুলি সরাসরি আপনি অন্য কারোর জন্য দান করতে পারবেন। দুটোর মধ্যে একটু পার্থক্য আপনাকে বুঝতে হবে। মুহাম্মদ রাসূল এভাবে শিক্ষা দিয়েছেন। এমনকি রাসূল এটাও বলেছেন, কেউ যদি কোনো কূপ খনন করে দেয় তাহলে সেটাও তার জন্য কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন। হজ উমরার কথা বলেছেন। কেন? হজ উমরা কি লাগে? কি লাগে? অর্থ লাগে। হজ উমরা কি লাগে? অর্থ লাগে। এই জন্য আর্থিক যেখানে বেশি, অর্থ যেখানে বেশি, সেটা আল্লাহর জন্য, সেটা সরাসরি আপনি মৃত ব্যক্তির জন্য দান করতে পারবেন। কিন্তু যেটা নামাজ, এটা দিতে পারবেন না। নামাজ পড়ে এর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নামাজ পড়েছি এর ওসিলায় আমার বাবাকে ক্ষমা করে দেন, আমার এটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চিনতে হবে কিভাবে বলতে হবে। এই জিনিসটা না জানলে আপনি ভুলের উপর থাকা, এটা আমরা পছন্দ করি না। আশা করি বুঝছেন জিনিসটা। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, সফলকাম হতে যদি চাও তাহলে কিছু কাজ করো। সফলকাম হতে চান কিনা? সফলকাম হতে কে কে চায়? আমি চাই। আল্লাহ যেন কবুল করে আমাদের হাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সফলকাম হতে চাই। দুনিয়াতে এসে যদি কোনো সফল কাম না হতে পারি তাহলে আমাদের কোনো মূল্য নাই। সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে কাফের, সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে মুশরিক। শিরক এবং কুফর যেন আমার দ্বারা না হয়, এটা বারবার চিন্তা করবেন, সারা দিন এটা চিন্তা করবেন। এমনকি যদি দেখেন যে আমি তো জানি না শিরক কুফর হচ্ছে কিনা, তখন অন্তত রাতের বেলা হলো, বিকালে হলো কালিমাতুর রদ্দু শিকির পড়বেন। কালিমাতুর রদ্দু শিরিক জানেন কিনা? কালিমাতুর রদ্দু কুফর 5 নম্বর কলেমা। আপনারা মুখস্থ করেন যে কি বলেন এটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি জেনে বুঝে শিরিক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। বাংলা বলতে পারবেন না? আর না জেনে যা করেছি তা থেকে আপনার কাছে ক্ষমা চাই। বাংলা বলতে পারবেন না? অসুবিধা নেই। প্রতিদিন বলবেন, আল্লাহ না জেনে, আমি জেনে বুঝে যদি শিরিক করি থেকে আপনার কাছে ক্ষমা, আপনার কাছে আশ্রয় চাই। আর যদি কোনো কিছু না জেনে করে থাকি, একদম জানিই নাই, না জানি করে থাকি, এটা থেকে আপনার কাছে ক্ষমা চাই। এর অর্থ হলো জেনে বুঝে করা থেকে আশ্রয় চাই। অর্থাৎ জেনে বুঝে করাই যাবে না। আর না জেনে যদি হয়ে যায় তাহলে আপনার ক্ষমা চাইতে মিটার জন্য। এইটা করলে কিন্তু আপনার অন্তত প্রতিদিন যদি মারা যান, আপনার কত লাভ জানেন? সুবহানাল্লাহ।
ইমানদারের গুনাহ আল্লাহ বিভিন্ন কারণে ক্ষমা করে দেয়। কয়টা কারণ? 10টা কারণ। 10টা কারণ বললো ইমানদারের গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু এটা ইমানদার ছাড়া কারোর জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিনিন। একটা কথা উল্লেখ করেছেন রাসূল, সেটা কি? সেটা কি? ইমানদার যদি কোনো কষ্ট পায়, কোনো ব্যথা আছে না, পা ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, একটুকুর মধ্যে যদি কোনো আলহামদুলিল্লাহ আল্লাহ তবু ভালো রাখছেন বল, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা তখন তাকে এটার জন্য তাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। অর্থাৎ ইমানদারের প্রত্যেকটা জিনিস ভালো। রাসূল বলেছেন ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকাল্লাহু খায়রান। ভালো পেলে আল্লাহ শুকরিয়া আদায় করে তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা ফাসাবারা ফাকাল্লাহু খায়রান। ক্ষতি কষ্টকর জিনিস পাইছেন, ব্যথা পাইছেন, অথবা বাচ্চা অসুস্থ, অথবা শরীর খারাপ, অথবা এটা ওইটা, দুনিয়ার কত জ্ঞানজাল তো আছে, এগুলির কারণে যদি কোনো আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি যা দিয়েছো কোনো সমস্যা নেই, আমি সবর করবো, তাহলে আপনার জন্য আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। যদি একজন ইমানদারের গুনাহ কিন্তু কষ্ট অশিষ্ট পাইলেও ক্ষমা হয়, হয় কিনা বলেন? একটা গেল, তাই না? দ্বিতীয় গুনাহ ক্ষমা হয় তওবা করলে। তওবা করলে কি আল্লাহ, তওবা তো ফিরে আসলাম, আমি সালাত আদায় করিনি, সালাত আদায় করতে চলে আসছি, আমি যাকাত দেইনি, যাকাত দেয়াতে চলে আসছি, ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, আমি গুনার কাজে গেছি, গুনার কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম, এটা হচ্ছে তওবা। যে কেউ এটা করবে আল্লাহ তাকে আবার তাকে গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়ামান তাবা তাবাল্লাহু আলাইহি, যে কেউ তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ এমনকি পশ্চিম দিগন্তে সূর্য ওঠার আগ পর্যন্ত যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যদি এরপরে বলেন যে আমি তো তওবা করতে পারছি, তওবা তো করি, এরপরে গুনাহ হয়ে যাচ্ছে, ইস্তেগফার করবেন। ইস্তেগফার কখন করে দেখছেন তো? মানুষ যদি মনে করে যে আমি তো গুনাহ করি না, তো এটা একটা গুনাহ, কারণ মানুষ মাত্রই গুনাহ করে। আমার নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটি বনি আদম গুনাহ করে, উত্তম গুনাহকারী হচ্ছে যে তওবা করে। আপনি যদি মনে করেন যে আমি গুনাহ করি না, তো আপনি অহংকারী। কারণ আল্লাহর ইবাদত করে আপনি কোনদিন শেষ করতে পারবেন না। এইজন্য সাধকরা, আগেকার দিনে জাহেদরা, আলেমরা, যারা ভালো মানুষ ছিলেন, সত্যিকার আল্লাহর ওলি ছিলেন, তারা সবসময় বলতেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আল্লাহ তুমি তোমার কত পবিত্রতা, তোমার সত্যিকার ইবাদত করতে আমি সক্ষম নই। এই জন্য সালাতের সালাম ফিরানোর পরে কি বলতে হয়? আস্তাগফিরুল্লাহ 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 3 বার। কেন বলেন? আল্লাহ ইবাদত করতে চাইছি, অনেক চেষ্টা করেছি, সুন্দর সব সময় করতে পারি নাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে আমার ইবাদতটা কবুল করে নেন। পারবেন না বলতে? এরপরে বলে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম বলতে থাকেন। কেন? যাতে করে আপনার এবং দোয়া করতেছেন যে আমি তো ক্ষমা চাইছি, এবারে আমার ক্ষমাটা সহ আমার সালাতটা আপনি কবুল করে নেন। আপনি শান্তির আলো, আপনি শান্তি দিবেন আমাকে, আপনি শুধু শান্তি দিবেন। শান্তির জায়গা জান্নাত, দারুস সালাম হচ্ছে জান্নাত, সেখানে আপনি শুধু প্রবেশ করাতে পারবেন। দুনিয়ার কেউ আমাকে এই জান্নাতের পথ দেখাইতে, যার পথ দেখাইতে পারে না, দিতেও পারবে না, দিতেও পারবে না। কোন হুজুর কি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? নিতে পারবে? কোন হুজুরের ক্ষমতা নেই। হুজুর সেদিন সমস্ত হুজুর নাফসি নাফসি বলবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন উম্মতি উম্মতি, এবং সহিহ হাদিস দ্বারা তা সাব্যস্ত, এবং তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে গিয়ে অনুমতি নিয়ে তারপর শুধুমাত্র তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। অনুমতির আগে তিনি সুপারিশ করবেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি। প্রতিদিন আপনি আয়াতুল কুরসি পড়েন কিনা? প্রতি সালাতে পরে আয়াতুল কুরসি পড়েন কিনা? আয়াতুল কুরসি কেন পড়েন জানেন? এটার মধ্যে একেবারে তাওহীদের কথা আছে, ঈমান পুরা করার কথা আছে, আল্লাহর পরিচয় দেয়া আছে। আল্লাহর পরিচয় যদি না জানেন, দুনিয়াতে আপনার আমার মতো হতভাগা আর কেউ নেই। কিন্তু আল্লাহর পরিচয় আরবি হচ্ছে মারিফত, বুঝছেন কিনা? আমাদের সমাজে মারিফত বলতে বোঝায় একটা দরবার থাকবে, সেখানে গিয়ে আমি মুরিদ হয়ে যাব, এবং তিনি আমাকে লম্বা একটা কি দিবেন? হ্যাঁ, লম্বা একটা পাগড়ি দিবেন, পাগড়ি ধরে থাকবো, তিনি আমাকে এমনি উড়াল দিয়ে জান্নাতে ভরাই দিবেন। ওই চিন্তা করলে জানা যাওয়া যাবে না। আলেম যদি হয় আবু হুজুরের মতো, তিনি আপনাকে দ্বীনের কথা বলেছেন, সেটা আমল করে যাবেন। সালাতে আসছেন, আপনারা দেখে দেখে সালাতে আসবেন এবং শরীয়তের কথা শুনে চলবেন, তাহলে এটা ঠিক আছে। আর যদি যারা আজ দরবার খুলে বসে গেছে, হ্যাঁ, কত দরবারের শেষ নাই, এলমের নাম গন্ধ নাই, শরীয়ত বুঝে না, দ্বীন বুঝে না, নিজের মন মতো কথা দিয়ে চালাচ্ছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, এরকম অভাব আছে নাকি?
আপনারা জানেন কিনা? এই যে ধরেন এই চট্টগ্রাম থেকে শুরু করে যে সমস্ত দরবারগুলি আছে, আল্লাহর কাছে মাফ চাওয়ার উপায় নেই। দরবার না, শিরকের দরবার। এগুলি বেশিরভাগ কবর কেন্দ্রিক দরবার। এরা বেশিরভাগ আল্লাহর দিন সম্পর্কে কিচ্ছু জানে না, ঠিক মতো কোরআনে কারীম পড়তে জানে না, অর্থ কথা দূরের কথা। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ে না, হাদিসের উপর আমল করে না। এদের পিছনে যদি আপনি ছুটেন, আপনার ঈমান কিন্তু শেষ হয়ে যাবে। কারণ যে নিজেই জানে না, আপনাকে পথ দেখাবে কি করে? আমাকে বলেন তো। আল্লাহ সম্পর্কে যদি জানতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর নাম জানতে হবে, আল্লাহর গুণ জানতে হবে। এই জন্য সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনছেন তো? শুনেন না? তিনি একটা গ্রন্থ লিখেছেন আল বুনিয়াতুল তালিবুল হক, যেটা আপনারা বলেন বুনিয়াতুত তালিবিন বলেন। বাংলা ভাষায় বুনিয়াতুত তালিবিন নাম, আসলে বুনিয়াতুত তালিবিন আসল নাম না, এটা আসল নাম হচ্ছে আল বুনিয়াতুল তালিবুল হক। এটা আরবি নাম। অনেক হুজুর তো আরবি নামও জানে না। এটা একটু বলেন পড়তে পারে কি, দেখছে কিনা জিজ্ঞাসা করেন, দেখে না, বাংলা বলছে অনেকে। এটার মধ্যে তিনি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নাম আনছে, গুণ আনছে। আল্লাহ কোথায় এটার মধ্যে উল্লেখ করেছে যে আল্লাহ আরশের উপরে। এমনকি সাইয়েদনা জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ কেন আরশের উপরে নিজেকে বললেন, যাতে করে আমাদের অন্তর বিক্ষিপ্ত না হয়ে যায়। আল্লাহকে কোথায় 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 আল্লাহকে খুঁজলেন, বেকারার না হয়ে যায়। আল্লাহ এই জন্য তাকে বলেছেন আমি আরশের উপরে আছি, আমাকে তুমি উপরের দিকে হাত তুলে আমার কাছে চাও। যখন তুমি কিছু মনে হবে উপরের দিকে চোখ চলে যাবে। যখনই আল্লাহর কথা মনে হয় তখনই আমার অন্তর অটোমেটিকলি উপরের দিকে উঠে যায়, কারণ তিনি উপরে রয়েছেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশের কাছে গেছেন, যখন আল্লাহর কাছে চাইতে গেছেন তখন উপরে গেছেন। সালাত নিয়ে এসেছেন সেখান থেকে, সবচেয়ে উত্তম দামি জিনিস তিনি নিয়ে এসেছেন উপর থেকে। সুতরাং আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণ দিয়ে চিনতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর এমন 99টি নাম আছে যা দিয়ে কেউ আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। আল্লাহর 99টা নাম আছে, আল্লাহকে ডাকতে হবে কিভাবে? আল্লাহ তুমি রহমান, আমাকে রহমত করো। আল্লাহ তুমি গফফার, আমাকে ক্ষমা করো। আল্লাহ আপনি এটা আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ওইটা আপনি দেন। আর নামটা পড়ে পড়ে অর্থ দিয়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন একটার পর একটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম ব্যতীত আপনি যদি কোনো ভিন্ন ভিন্ন নাম নিজে নিজে বানাইয়া বানাইয়া ডাকেন, অমুক তমুকের ডাকেন, তাহলে কোনোদিনই আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎ হবে না। কারণ জাহান্নামে আপনি চলে যেতে হবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা তখন বলবেন, হাসরের মাঠে তোমরা যারা যার ইবাদত করছো তার পিছে হেঁটে চলে যাও। কারণ যার ইবাদত করছে তখন একটা মূর্তির ইবাদত করছে কেউ, কোন ব্যক্তির ইবাদত করছে কেউ, সেগুলিকে একটা মূর্তির মতো বানিয়েছে, পিছনে হাঁটতে হাঁটতে জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে উম্মতের মধ্যে শুধুমাত্র দুই গোষ্ঠী, এক গোষ্ঠী ঈমানদার আর এক গোষ্ঠী মুনাফিক জাতীয় লোক। একবারে এরা শুধুমাত্র অবশিষ্ট থাকবে, কারণ মুনাফিকরা বাহ্যিকভাবে কারো ইবাদত করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, কি বাবুস কিতাবুস সালাতুল মুনাফিকিনের মধ্যে আসছে। হাদিসটা সবাই দেখে নেবেন, আপনারা মুহাদ্দিসরা এখানে আছে, দেখে জিজ্ঞাসা করেন। তখন কি করবে? আল্লাহ তাআলা বলবেন তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? সবাই আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ তাআলা বলবেন তাই নাকি? তো দেখো তো এখন আমার জন্য একটু সিজদা করে দেখাও তো, রুকু করে দেখাও তো। ইয়াউমা আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলেছেন, উল্লেখ করেছেন যে ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তাদেরকে সিজদার জন্য ডাকা হবে, তারা তখন কি করতে পারবে না? সিজদা করতে পারবে না। কেন সিজদা করতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পিঠ তখন গরুর শিংয়ের মতো হয়ে যাবে, বাঁকা করতে পারবে না। আবুহুজুর মুখে ওয়াজটা আপনারা শুনেছেন বারবার, আমি জানি এই ওয়াজ আরো শুনেছেন, কিন্তু বলতে চাচ্ছি কেন যে যার আল্লাহর ইবাদত যদি কোনো আল্লাহকে যদি দেখতে চান তাহলে জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কারো ইবাদত, কারো খুশি করার জন্য কিছু করবেন না, আল্লাহকে খুশি করার জন্য করবেন। কোনো হুজুর নয়, কোনো ব্যক্তি নয়, দল নেতা নয়, কোনো কিছু নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন। এইটা আপনার জন্য কাজে লাগবে। আপনি যদি কোনো মনে মনে এমন সব জিনিসে বিশ্বাস করেন যেগুলো আল্লাহর উপর ঈমান বিরোধী, তাহলে আপনার কিন্তু ঈমান চলে যাবে। আচ্ছা বলেন তো, ইসলাম কি কমপ্লিট কোড না? জীবনের সর্বক্ষেত্রে যথেষ্ট না? নিজে কি আমি কি বলতে পারি যে রাষ্ট্র ইসলামে নাই বলতে পারবো? ঈমান থাকবে? থাকবে না। কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ছিলেন কিনা? ছিলেন। আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ওমর, ওসমান, আলী সহ সবাই রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? এই আমাদের বর্তমান যে অবস্থা আসছে, আব্রাহাম লিঙ্কনের তথাকথিত গণতন্ত্র তো আসছে এই কিছুদিন আগে, 100-200 বছর আগের ঘটনা, সর্বোচ্চ 100 বছর আগের ঘটনা। এর আগে
এর আগে আমাদের ইসলামের কি কমপ্লিট ছিল না? তাহলে আমরা কেন এখন গণতন্ত্র, অমুক তন্ত্র, অমুক বাদ্য, অমুক জিদ্দা ওসবের পিছনে পা দিচ্ছি কেন? আমরা কি আল্লাহ তার রাসূল আমাদের যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তার দ্বীনকে দিয়েছেন কমপ্লিট কোড হিসেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে কোন দিন এটা? আরাফার মাঠে। আরাফার মাঠে তিনি ঘোষণা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যারা উপস্থিত সেদিন ছিলেন সবাই এসেছেন সেখানে উপস্থিত। তিনি আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। এই দ্বীন পূর্ণ করে দেওয়ার পরে যদি এক গ্লাস পুরো পানি থাকে, আমি যদি একটু ঢালি কি হবে বলেন তো? ভিতরের থেকে একটা ফোঁটা পড়ে যাবে, কারণ অতিরিক্ত ঢুকানোর জায়গা নেই। আল্লাহ দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন, সেখানে আপনার নতুন কিছু ঢুকানোর প্রয়োজন নেই। বেদাত ঢুকাইতে পারবেন না, কোন তন্ত্র ঢুকাইতে পারবেন না, কোন মতবাদ ঢুকাইতে পারবেন না। এগুলি আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকানোর কোনো জায়গা নেই। আপনি যদি মুসলিম হয়ে থাকে, আপনি ঈমান আনতে হবে যে আমার দ্বীন ইসলাম আমার জন্য যথেষ্ট, বাইরের কোন তন্ত্র মন্ত্র এখানে ঢুকাইতে পারবো না। যদি কেউ সেটা ঢুকায়, বুঝতে হবে যে সে এখন ঈমানদার হতে পারে নাই। আল্লাহ তাআলা তার বান্দার জন্য সব দিক থেকে যথেষ্ট। আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং আমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা ইসলামকে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমাদের জন্য দ্বীন হিসেবে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখন বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সকালে বিকালে কি বলেন? আপনি কি বলেন জানেন তো? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আর যখন আযান হয় তখন কি বলেন জানেন? আযানের মাঝখানে একটা এই দোয়াটা আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে, ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। এখানে একটু উল্টা, এই দেখছেন রাসূল যেমন বলছে এমন বলতে হবে, একটু পরিবর্তন করতে পারবেন না। এইটা রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। আযানের দোয়ার মাঝখানে একটা দোয়া দিয়েছেন, এইটা হচ্ছে আমি আল্লাহকে রব হিসেবে মেনে আমি যত সন্তুষ্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে আমি সন্তুষ্ট, এবং ইসলামকে আমার দ্বীন জীবনের সর্বক্ষেত্রে আর প্রয়োজন যথেষ্ট মনে করি। কোন যন্ত্র মন্ত্র যদি আনি, তাহলে আমি মনে করলাম ইসলাম যথেষ্ট হচ্ছে না। নাউযুবিল্লাহ। এটা ঈমানদার থাকবে? ইসলাম আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন, ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ নিয়ে আসবে, সেই ব্যক্তি ফালান ইউকবালা মিনহু, তার থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি কি বুঝছেন? আমার কথা না আল্লাহর কথাই যায়, আল্লাহর কথা। তাহলে আপনি বুঝেন, ইসলাম নিয়ে আমাদের থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে দাঁড়ানো অবস্থায় রাখুন, ইসলাম নিয়ে বসা অবস্থায় রাখুন, ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, তো ইসলাম যেন আমার জীবনে সর্বক্ষেত্রে থাকে। কত ইসলাম বিরোধী কিছু হলে আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ঈমানদারদের মধ্যে কারে বলছে বলেন তো? আপনাকে বলছে, আপনাকে বলছে, আমাকে বলছে। আল্লাহ যখন আমাকে বলছে, আপনাকে বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটা বললে সঙ্গে সঙ্গে তোমার কান খাড়া করবে, কান খাড়া করবে। কারণ তোমাকে বলা হচ্ছে, তোমার জন্য স্পেশাল একটা বিশেষ ঘোষণা তোমার জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো, আজকে যদি কোনো আপনাদের এখানে আমাদের প্রধান উপদেষ্টা চলে আসে, বলে যে হে অমুক, আপনি কি বলবেন যে আমার কথা শুনবো না? এটা বলবেন না, শোনার জন্য দৌড়াবেন সবার আগে যে উনি কি বলছে। নেতার কথা শোনার জন্য তো পাগল হয়ে যান, দুনিয়ার গাড়ি বাড়িতে ভাড়া করে চলে যান। আল্লাহ আপনাকে ডাকছে, আপনি কি শুনবেন না? আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহর তাকওয়া মুখস্থ করে লইব? হ্যাঁ, তাকওয়া কি কোনো আলখাল্লার ভিতরে পাওয়া যায়? না ভাই, তাকওয়া আলখাল্লার ভিতরে নাই। তাকওয়া কোথায়? তাকওয়া হচ্ছে আল্লাহ সচেতনতা। তাকওয়া অর্থ কোন জানা করা, অনেক তাকওয়া অর্থ আল্লাহ ভয়। ভয় যেমন করবেন, আশাও তেমনি করবেন আল্লাহর কাছে, ভরসাও তেমনি করবেন আল্লাহর উপরে। আল্লাহর কাছে আশা, ভরসা, ভালোবাসা সবই তো আল্লাহর কাছে করবেন। এই সবটির নাম একসাথে হচ্ছে তাকওয়া। কথা বুঝতে পারছি? এই জন্য আপনি যখন ইত্তাকুল্লাহ অর্থ অনেকে বলে আল্লাহকে ভয় করেন না, আল্লাহকে ভয় না, শুধু আল্লাহ তাকওয়া অবলম্বন করুন। কিভাবে? আল্লাহ সচেতন হবে প্রতিটা অবস্থায়। যখন সালাতে দাঁড়িয়েছেন, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, তিনি আরশের উপর থেকে আমাকে দেখছেন,
তিনি আমার সবকিছু পর্যবেক্ষণ করছেন। মন যদি এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ তখন বলতে থাকেন আইলা খায়রিম মিন্নি, ও বান্দা আমার থেকে উত্তমের দিকে তোমার মন কেন যাচ্ছে? আমি কি তার থেকে উত্তম নই? আমি কি তার থেকে উত্তম নই? এই জন্য ফিরে নিয়ে আসবেন, সাথে সাথে ফিরাই আনলে সওয়াব আছে, ফিরে আনতে পারলে সওয়াব আছে। বুঝেন কিনা কথাটা? যখনই ফিরে আনবেন তবে জিহাদের তুল্য সওয়াব পাবেন আপনি। কারণ শয়তানের সাথে আপনি এখন একটু যুদ্ধ চলতেছে আপনার, শয়তান মনে করাই দিচ্ছে আপনি ফিরে নিয়ে আসতেছেন। আপনি ফিরেতে আনলে সবচেয়ে বড় উপায় হচ্ছে, উত্তম হয়েছে কি করবেন? যখন ফিরে আনার উত্তম হয়েছে অর্থের দিকে খেয়াল করবেন যে আমি কোন শব্দটা বলতেছি, আল্লাহকে আমি কি বলতেছি, আমি যে মুখে বলতেছি আল্লাহ জবাব দিচ্ছে কিনা। যখনই আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানুর রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার উত্তম মর্যাদা দিল। মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমার মর্যাদা দিল। তিনটা একই অর্থ, মর্যাদা অর্থে, প্রশংসা অর্থে। এরপরে যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার বান্দা বলে এগুলি আমার বান্দা আমার জন্য করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ বলেন তখন আমার বান্দাকে যা চায় তা আমি দিব। তখন আমি সিরাতুল মুস্তাকিম চাই। মাথার ভিতরে সবসময় এটা রাখবেন, দেখুন বাইরের কোনো চিন্তা আপনার মাথার ভিতরে আসবে না। এই জন্য সালাতে কি বলেন তা অন্তত পড়ে জেনে বুঝে পড়েন সালাতটা, এইটা দেখবেন আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। আপনি তখন শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হবেন। আপনি দুনিয়াতে চলবেন কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা অনেক উন্নত। আলহামদুলিল্লাহ। কি ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তালাশ করো ওসিলা, তাই না? ওসিলা তো ঠিক, কিন্তু ওসিলা অর্থটা কি জানেন? এখানে একটু বলতে হবে আপনাদেরকে। আমাদের কাছে মুহাদ্দিসরা আসে, জিজ্ঞাসা করবেন কই হাফেজ সাহেব গেছে, থাকলে জিজ্ঞাসা করতাম। ওসিলা শব্দ হচ্ছে নৈকট্য। আল্লাহর নৈকট্য তালাশ করেন। কি করবেন? নেক আমল করবেন, যত পারেন নেক আমল করবেন। নেক আমল হইতে হলে মনে রাখবেন, নেক আমল হইতে হলে অবশ্যই আমার নবী বলেছেন, করেছেন, অনুমোদন করেছেন, এগুলি হইতে হবে। নেক আমল হয় না। আমি যদি আপনাদেরকে বলি রোদের মধ্যে 1 ঘন্টা আকাশের মধ্যে হাত তোলা দিয়ে দাঁড়িয়ে থাকবেন আকাশের দিকে, সব হবে? সব হবে? সব হবে না। কিন্তু আমার নবী বলেছেন যে যখন সূর্য গরম হতে আরম্ভ করে এবং 2 রাকাত যদি কেউ সালাত আদায় করে, দেখি বলে চাষতে নামাজ, তখন কি সারা শরীরের 360টা যে জোয়া আছে, জোয়ার সাদাকা আদায় হয়ে যায়। নেক আমল হবে কিনা? এটা অবশ্যই নেক আমল। কিন্তু এরকম যে জিনিস আমার নবী বলেন না কিয়ামত পর্যন্ত, এটা নেক আমল হবে না। সুতরাং যদি নৈকট্য অর্জন করতে হয় আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আল্লাহর কাছে উত্তম যে সমস্ত জিনিস দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করবে সেগুলি কি? 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোন নৈকট্য অর্জিত হবে না। এজন্য ঈমান শিখতে হবে। আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটা বললে ঈমানদার হয় না। বাকি রয়েছে আল্লাহ আমার রব, তার নাম আছে, গুণ আছে, তিনি আমার সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। আমার যদি অসুখ হয় তিনি ছাড়া কেউ ভালো করতে পারে না। ওই তাবিজেরা, ওই সানসিরি হুজুরেরা, অমুক হুজুরে ভালো করতে পারে না। আমার আব্বাজান, আপনাদের প্রিয় মানুষ, তিনি ভালো করতে পারবেন না। মনে করি এটা কে ভালো করতে পারে? আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর যখন তিনি শুধুমাত্র আমাকে ইউতঈমুনি, আমাকে খাওয়ান, ওয়া ইয়াসকিন, এবং তিনি আমাকে পানি দেন, মাত্র পানীয় দেন। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ আপনাকে কিছু করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ কেউ যদি দেয় আল্লাহ মঞ্জুর করে দিবে, এর বাইরে দিতে পারবে না। কিন্তু আপনি চাইতে পারবেন না, আল্লাহর কাছে শুধু চাইবেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই সময় সবচেয়ে, তাকে বলা হাবরুল উম্মাহ, উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম তাকে বলা হয়। অর্থাৎ পরবর্তীদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলীর পরে বড় আলেম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাউইল ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে তাফসীর শিখিয়ে দিন এবং তাকে দুনিয়ার দ্বীনের ফিকহ দিন। তিনি তার জন্য পিছনে বসে বলছেন, বাহনের পিছনে, ইয়া গোলাম, হে প্রিয় গোলাম, যে তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দেব। সেটা কি? সেটা বলেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার জুতা ছিঁড়ে যায়, জুতার পিতা ছিঁড়ে যায়, সেটাও তুমি রব্বুল আলামিনের কাছে চাইবে। এর অর্থ হচ্ছে ঈমানদার কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না।
আল্লাহ যদি মঞ্জুর করে দেয় তো দুনিয়ার মানুষ দিবে, আল্লাহ মঞ্জুর না করলে দুনিয়ার মানুষ আপনাকে কিছু দিতে পারবে না। তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মানুষের অন্তরকে নরম করে দিবে, আপনাকে দিবে। কিন্তু মানুষের কাছে যে জিনিস চাইবেন সেই জিনিস যদি তার হাতে না থাকে চাইতে পারবেন না। হ্যাঁ, আমার কাছে চাইতে পারবেন কি, যে আমার একটা টিস্যু দেন, আমি টিস্যু দিতে পারবো। কিন্তু বলেন যে আমার ছেলেটা ভালো করে দেয়, পারবো? আমি পারবো? এটা চাওয়া তো শিখ, তাহলে তো আমি পারবো না। এই জন্য কেউ যদি এরকম কাজে কোনো টাকা দেয়, পয়সা দেয়, কবরে কিছু দেয়, ওই ব্যক্তি পুরোপুরি শিরকের মধ্যে নিজেকে লিপ্ত করেছে। বুঝতে পারছি কথাটা? এটা করা যাবে না। এই জন্য চাইতে উত্তম প্রথম যে কাজটির মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন করে ঈমান। দ্বিতীয় কাজ হচ্ছে আমল সালেহ, নেক আমল। নেক আমলের মধ্যে হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর নাম এবং গুণ ওসিলা দিয়ে চাওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে। তিনি বলেছেন কিভাবে? যখন তুমি কোথাও ব্যথা হয়, ব্যথা আছে না, ব্যথা হলে সেখানে হাত দিয়া ধরে বলবে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। 7 বার বলবে এই দোয়াটি, আপনার ব্যথা ভালো হয়ে যাবে। পরীক্ষা করে দেখা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি কোনো ভীষণ সমস্যায় পড়ে, বিপদে পড়ে, সে যদি এই দোয়াটি পড়ে সে ভালো হয়ে যাবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন। আল্লাহ নাম দিয়ে ওসিলা দিচ্ছে। আর মুহাদ্দিসরা জিজ্ঞাসা করে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা। অর্থাৎ আল্লাহ আপনার যত নাম আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিতাবে দিয়েছেন, সমস্ত নামের ওসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি, দয়া করে আমার রোগটা সমস্যাটা সমাধান করে দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পড়ার পরে তার অন্তরের সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্তরের মধ্যে প্রশান্তি এসে যাবে, সেই ব্যক্তি আর কোনোদিন অশান্তিতে ঘুরবে না। এই দোয়াটা আপনি পড়লে দেবেন, অনেক উপকার পাবেন। পরীক্ষা করে দেখছি, আলহামদুলিল্লাহ একেবারেই সত্য। হ্যাঁ, তবুও পরীক্ষার সাথে রিলেটেড না, কারণ মানুষের ঈমানের সাথে পরীক্ষা রিলেটেড। বুঝলেন কিনা? ঈমান যদি শক্ত হয় আর পরীক্ষার দরকার হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের অনেকেই দেখি না কি হয়, দেখি না কি হতে হবে না, মন তো শক্ত নয়। মন তো আপনার শক্ত না, ঈমানটা শক্ত হতে হবে যে আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে সত্য, এটা হবেই হবে, এইভাবে কোনো সন্দেহ করতে পারবেন না। ঈমানদারিটা এটা রাসূল যা বলেছেন তা সত্য, অন্য করাচ্ছে রাসূলের কথা সবার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর তার কাছে ওসিলা, তার ওসিলা বুঝছেন? এক নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? আল্লাহর নাম এবং গুণ, তার পরিস্থিতি। 3 নম্বর হচ্ছে আমল সালেহ, নেক আমল করতে হবে, নেক আমল। 4 নম্বর হচ্ছে ঈমানদার উপস্থিত কোন নেককার দোয়া বলতে আমার জন্য একটু দোয়া করেন, উনিও দোয়া করছে, আপনিও দোয়া করছেন, বলে দুইজনে মিলে দোয়া করছে, এটাও সুন্দর ওসিলা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে বললেন যে হ্যাঁ গজার মাছ, শাহজালাল ওখানে যায় গজার মাছ, তোমার ওসিলা দোয়া করতেছি, হাস্যকর জিনিস, হাস্যকর জিনিস। গজার মাছে কিছু করতে পারবে না। ওই অথবা কচ্ছপ মাছে, খান জাহানালির ওখানে কুমির আছে, কুমিরের কাছে, অথবা কোথাও কোনো মাছ ইয়ার কাছে, হ্যাঁ সাগরের মাছের কাছে, এগুলো কিছু করতে পারবে না। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ কারো কাছে আপনি ধর্ণা দিতে পারবেন না। অর্থাৎ আপনি মাধ্যম দিতে হলে আপনার নিজ আমল দিয়ে দিতে পারবেন। আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়েছি, এই ওসিলা দিয়ে চাচ্ছি। আল্লাহ আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার ওসিলা দিয়ে চাচ্ছি। আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার মহব্বতের ওসিলা দিয়ে চাচ্ছি। আল্লাহ আমি তার সুন্নতের উপর আমল করি, সুন্নতের উপর আমল ওসিলা দিয়ে চাচ্ছি। এটা হচ্ছে শরীয়তের ওসিলা। এর বাইরে যত ওসিলা, হ্যাঁ অমুকের ওসিলা, তমুকের ওসিলা, বেহুদা, আপনার ওসিলার কারণটা কি দিবেন কেন? ও আমল ওর জন্য, আপনার আমল আপনার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। হাসরের মাঠে সারাদিন চিৎকার করলেও কেউ বোঝা বহন করবে না। তবে যদি ঈমান এনে থাকে, আমল সালেহ করে থাকেন, এগুলি হাসরের দিন আপনার কাজে দেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতের ওয়ারিশ হইছে কেন? কারণ তোমরা আমল করতে, নেক আমল করতে হবে ভাই। নেক আমল হাসরের দিন এমন হতে পারে আপনার সব ঠিক আছে কিন্তু একটু আমল কম পড়ে গেছে। হাসরের মাঠে অনেক দৌড়াদৌড়ি করছেন। হাসরের মাঠ কি আমাদের ধনুষের গ্রামের মতো নাকি? কত বড় জানেন? এই সমস্ত পৃথিবী ভেঙে নতুন একটা পৃথিবী হবে, যে পৃথিবীর সূর্য থাকবে মাথার উপরে, আর পুরো পৃথিবীটা হবে আটার কাইয়ের মতো, কাপড় থাকবে না, কিচ্ছু নাই।
যেমনি দুনিয়াতে আসছেন এমনি হাসরের মাঠে উঠবেন, কোনো কাপড় থাকবে না, খতনা করানো থাকবে না, দাড়ি মুছ কিছু থাকবে না, হাসরের মাঠে উঠি তখন ডুবু ডুবু অবস্থা থাকবেন। এই সময়ে আপনার কোনো কিছু কাজে আসবে না। এখন যে আমলগুলি করে যাচ্ছেন, এই আমলগুলি যদি ঠিক মতো করে যেতে পারি, শুদ্ধ মতো করে যেতে পারি, এবং ঈমান যদি ঠিক থাকে, শিরিক না করে থাকি, কুফর না করে থাকি, এগুলি ঠিক মতো হাসরের মাঠে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। একটা আমল করেছেন 10 গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, এমন কি আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আরো বেশি বাড়িয়ে দিবেন। কিন্তু এই বাড়িয়ে দেওয়ার জন্য আমলটা শুদ্ধ হতে হবে। আমল যদি ভুল হয় তাহলে এটা শুদ্ধ হবে না কোনোদিনই। আমলটা কথা বলে না, আমলটা যদি শুদ্ধ হয় তাহলে সেটা কাজে লাগবে। আমল যদি শুদ্ধ না হয় সেটা হাসরের মাঠে যাবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা যে সমস্ত আমল করেছে এগুলি কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা উল্লেখ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা কাফের তাদের আমল কি রকম? মরিচিকার মতো। মরুভূমিতে দেখছেন আপনারা, হজে গেছেন, উমরা গেছেন, দেখছেন না মরুভূমির কি মরিচিকা দেখা যায়? ওই পানি দেখা যাচ্ছে, যতই যান ততই পানি দূরে সরে যায়, আসলে পানি না তো, এগুলি কি মরিচি ধোঁকা। ঠিক আপনার কাফেরের আমল যদি কুফরি যদি আপনার থাকে, যদি শিরক থাকে, আপনি একবার সারা রাত ধরে আমল করে কোনো লাভ হবে না। গায়েবের মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কোনো অন্য কাউকে গায়েবের মালিক মনে করেন, আপনার ঈমান নাই। বুঝতে পারে না? আপনার ভালো মন্দ করতে পারে কে? আল্লাহ। অন্য কেউ আমার ভালো মন্দ করে দিতে পারে, এটা ধারণা করতে পারবেন না। এটা করলেই ঈমান চলে যাবে। এর অর্থ হচ্ছে ঈমান রক্ষা করা ঈমানদারের সবচেয়ে বড় দায়িত্ব। এবং ঈমান রক্ষা করে যদি কবরে যেতে পারেন, আপনি বড় সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন এই জন্য কোরআনে কারীমে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে সফল কাম হতে পারো, সফল কাম হতে চাও, তো এটা তোমাদের কাজে লাগবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, দেখেন শুনেন, যদি সফল কাম না হয় কি হবে? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফির হয়েছে, কুফরি করেছে, শিরিক করেছে, নেফাকি করেছে, মুনাফিকি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা, তাদের জন্য যদি দেয়া হয় জমিনে যা আছে সব দিয়ে দেব। এখন জমিনের মধ্যে যে বেশি ধনী, জমি বেশি, তাই না? তাহলে তো আপনি বলেন হাসরের দিন বলা হবে, তুমি এখন জাহান্নামে আসছো, হে কাফের, তোমাকে যদি কোনো বেশি সম্পদ দেয়া হয়, তোমাকে যদি কোনো অনেক সম্পদ দেয়া হয়, এই সম্পদ যদি কোনো, এই যে অনেক সম্পদ তোমাকে দেয়া হচ্ছে, এই সম্পদ যদি কোনো সব এখন তোমাকে পুরো পৃথিবীটাই দিব, তুমি এই আযাব থেকে বাঁচার জন্য পুরো পৃথিবীটা দিবে কিনা? বলছে অবশ্যই দিব। আল্লাহ বলতেছে এটা, যে লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাহু, জমিনে যা আছে সব এবং আরো অনুরূপ কিছু দিতে বলা হয়, লা ইয়াফতাদু বিহি, তারা বলবে এটাও দিব, তবু জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিন। কিন্তু শোনো, কোনো কাজে আসবে না। মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন মা তুকুবিলা মিনহুম, তাদের থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। ইউরিদুনা ইয়াখরুজু মিনহা, সেখান থেকে বের হতে চাইবে। ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা সেখান থেকে বের হতে পারবে না। ওয়া লাহুম আযাবুম মুকিম, তারা সেখানে স্থায়ী আযাবের ভিতরে থাকবে। ওরে ভাই, দুনিয়ার বুকে বিপদে রাখলে তো শেষে অনেক রহমত হয়, রহমত হয় না? যে কত আর শাস্তি দিব, তাই বের করে দেই, এবং অথবা এটা করে দেই। হাসরের দিন যদি আপনি কুফরি নিয়ে যান, শিরক নিয়ে যান, নিফাক নিয়ে যান, আপনাকে কোনোদিনই বের করা হবে না। স্থায়ী জাহান্নামে সুপারিশ কেউ করবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন কেউ সুপারিশ করবে না। সুপারিশ করবে ঈমানদার, ঈমান আছে কিন্তু গুনাহ করেছে। ঈমানদার গুনাহ করেছে, নবী সুপারিশ করবেন, এবং ঈমানদাররা সুপারিশ করবে, সন্তানরা সুপারিশ করবে, সালাত সুপারিশ করবে, সাওম সুপারিশ করবে, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে যদি পড়ে থাকেন। কিন্তু শর্ত হচ্ছে ঈমানটা নিয়ে কবরে দিতে হবে। ঈমান কেমনে যায়, ঈমান কেমনে থাকে, এটা আমাদেরকে শিখতে হবে। এই বিষয়ে আমি খুতবা দিয়েছি, আলোচনা করেছি, দয়া করে শুনে নেবেন। কেন শুনবেন? না শুনলে তো বিপদে পড়বেন। যত ব্যক্তি দুনিয়ার বুকে যত বিপদে রয়েছে, যদি কোরআন এবং হাদিস না পড়ার কারণে। এই জন্য প্রিয় ভাইরা, যে যা বলুক, আপনি বলুন যে আমি ঈমান নিয়ে কবরে যেতে চাই। ওই যত চোরাগলি দেখাবে, আপনাকে চোরাগলি যাবেন না। ওই এমন রাস্তা যাবেন যে রাস্তাতে যা মানুষ দেখা যায়। আমার নবী বলে দিয়েছেন যে এই হচ্ছে আমার রাস্তা, কুল হাদিহি সাবিলি, আল্লাহ বলছেন আমার নবীকে বলতে, এই হচ্ছে আমার রাস্তা। এই রাস্তা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এর আশেপাশে অনেকগুলো তিনি রেখা আঁকে বলছেন এগুলি শয়তানের রাস্তা, শয়তান এগুলি দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। এই জন্য শয়তানের রাস্তা যাওয়া যাবে না, মূল পথে চলতে হবে। হঠাৎ করে কেউ আসে বলবেন আমার মুরিদ হও, জান্নাতে যাবে, মুরিদ জান্নাতে যেতে পারবে? মুরিদ জান্নাতে যাবে না।
কি করতে হবে? ঈমান আমল সালেহ দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস যেতে হলে ঈমান আমল সালেহ লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা চিরস্থায়ী হবে, এখান থেকে তারা এদিক সেদিক যাবে না, বরং বলবে যে আমরা এখানে থাকতে চাই। মানুষ কি করে দুনিয়ার বুকে এদিক সেদিক কেন যায় বলেন তো? এক জায়গায় কদিন থাকবে, এটাই তো। কিন্তু পৃথিবীতে এত আল্লাহ জান্নাতকে কত বড় জানেন তো? যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তাকে পৃথিবীর মতো 10টা দেওয়া হবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আগে যাবে তাদের কি অবস্থা হবে? আল্লাহর কি জায়গার অভাব, নাউজুবিল্লাহ। এক একটা গাছ হবে 100 বছর সফর করতে পারে, 100 বছর সফর করতে পারে ছায়ায়। এত বেশি এত বড় গাছ হবে যে গাছের নিচে 100 বছর সফর করলো গাছের ছায়া শেষ হবে না। এবং এই জান্নাত আপনি মনে করতেছেন যে আমার তো জান্নাতের মধ্যে নদী নালা দরকার, এটা দরকার, ওইটা দরকার। আপনি তখন ইঙ্গিত করবেন যে পানিটা এদিক দিয়ে আসো আমার বাড়ির সামনে দিয়ে, পানি তখন বাড়ির সামনে দিয়ে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে তারা নদী নালা বুকে ঘুরে নেবে। দুধের নাহর আমার এই দিক দিয়ে সঙ্গে সঙ্গে এদিকে চলে আসবে। এরকম জান্নাত যেতে চান? এরকম জান্নাতে কে কে যেতে চাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। জান্নাতে যেতে চাইলে হাত নামিয়ে ফেলুন। জান্নাতে যেতে চাইলে কিছু চাই না, দুটো জিনিস দরকার। ঈমান হেফাজত করতে হবে এবং আমল সালেহ করে যেতে হবে। এই দুই জিনিস করে যেতে পারলে জান্নাত যেতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাত যেতে পারবেন। ঈমান আমল সালেহের মাধ্যমে জান্নাত যাবে। আমার নবী বলে দিয়েছেন, কোরআন আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এইজন্য জান্নাতে যাওয়ার থেকে অতিরিক্ত বেশি চাইবেন না দুনিয়াতে। ঈমান এবং আমল সালেহ করে যান, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। ঈমান বিরোধী প্রত্যেকটি কাজকে প্রতিহত করবেন। ঈমান বিরোধী কাজে দুনিয়া ভর্তি হয়ে আছে। যখনই কেউ কিছু বলবেন যে এটা ঈমানের পক্ষে না বিপক্ষে, খোঁজ নেবেন। কারণ ঈমান বিরোধী হয়ে গেলে আপনার বরবাদ, আপনার পুঁজি শেষ। আপনি ঈমানের একটু ঈমান আপনার সব শেষ করে দিতে পারে, বুঝেন কিনা? একটা দুধের মধ্যে এক ফোঁটা ছড়া হচ্ছে, দুধটা ঠিক থাকবে? তেমনি ঈমানের মধ্যে একটু যদি কোনো কুফর পড়ে যায় ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, ঈমানের উপর আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। ঈমানের সাথে মৃত্যু দিন এই দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।